নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন কিছু স্বপ্নের কথা বলবো যেগুলি আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি ঈশ্বরের খুব প্রিয়, ঈশ্বরের খুব কাছের একজন মানুষ। তাহলে এই স্বপ্ন কোনগুলি তা জানার জন্য আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই স্বপ্নগুলি আপনি হয়তো আগেও দেখে থাকবেন, ভালোভাবে না জানার কারণে আপনি ঈশ্বর প্রদত্ত এই ইঙ্গিত বুঝতে পারেননি। তাই সঠিকভাবে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি পরমেশ্বর ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করার অনুরোধ রইল এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি সম্পর্কে জেনে উপকৃত হয়। সবাই আমার সাথে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে আসুন শুরু করা যাক। এই তিনটি এমন স্বপ্ন যে এই তিনটি স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে তিনি যেন এটা ভেবে নেন যে তিনি ভগবানের খুব কাছের একজন মানুষ। প্রভু তার কথা প্রার্থনা অবশ্যই শুনবেন। তার অবস্থার উন্নতি খুব দ্রুত হতে চলেছে। সর্বপ্রথম আমি যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো, যদি দেখেন যে আপনি স্নান করছেন তাহলে বুঝতে হবে যে আপনি ঈশ্বরের খুব প্রিয় মানুষগুলির মধ্যে একজন। আমাদের নৈমিত্তিক জীবনে আমরা প্রতিদিন স্নান করি এবং নিজেদের শুদ্ধ এবং সতেজ করে তুলি। সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর ঠাকুরের পূজা করে দিন শুরু করলে সারাটা দিন আমাদের ভালো কাটে। স্বপ্নে আপনি যদি দেখেন যে আপনি স্নান করছেন তাহলে ঈশ্বর এই সংকেত দিচ্ছেন যে আপনাদের শরীর ও মন থেকে সমস্ত কালিমা মুছে দিয়ে তিনি আপনাদের পবিত্র ও শুদ্ধ করে দিচ্ছেন। আমাদের মনে অশুভ চিন্তা ভাবনা আসতে পারবে না। সবসময় ভালো চিন্তা আমাদের মনে আসবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা আমাদের মধ্যে আসবে। আপনার মানসিক স্থিতি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে পরমেশ্বর, ঈশ্বরের প্রিয় সাধু সন্তরাই পৌঁছাতে পারে। মনে রাখবেন, ঈশ্বরের প্রিয় ব্যক্তিরাই শুধু এই স্বপ্ন দেখেন। বন্ধুরা, এই ইঙ্গিতপূর্ণ স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে ভাববেন ঈশ্বরের অসীম কৃপায় আপনি ধর্মের পথেই আছেন এবং আপনার শরীর ও মন খুবই পবিত্র। তাই পরমেশ্বর ভগবান আপনাকে এই ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দিচ্ছেন। বৃদ্ধ বয়সে যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে যে সারা জীবন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর ছিল এবং জীবনের অন্তে আপনি সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন। দ্বিতীয় যে স্বপ্নটির কথা আমি আপনাদের বলবো সেটি ভগবান তার খুবই প্রিয় এবং কাছের মানুষদের দেন। আর এই স্বপ্নটি হলো, যদি আপনি দেখেন যে আপনি মন্দিরে বসে ঠাকুরের পূজা করছেন বা ভগবানের কাছে আপনার জীবনের ভুল সিদ্ধান্তগুলির জন্য ক্ষমা প্রার্থনা করছেন, তাহলে বুঝতে হবে যে আপনার অতীতে করা সমস্ত ভুল ও পাপ কাজের বোঝা থেকে ঈশ্বর আপনাকে মুক্তি দিল। এই ইঙ্গিতপূর্ণ স্বপ্ন শুধু তারাই দেখতে পায় যারা নিজের ভুল স্বীকার করে নিজের পরিবর্তন আনে এবং ধর্মের পথে এগিয়ে চলে। এমন মানুষদেরই ঈশ্বর ভালোবাসেন। এই সংসারে যারা খুব পরোপকারী, সংসারের প্রতিটি মানুষদের ভালোবাসেন এবং তাদের ভালো চান, তারা যখন মন্দিরে গিয়ে তাদের অতীতের কিছু ভুল সিদ্ধান্তের জন্য ভগবানের সামনে চোখের জল ফেলেন এবং ক্ষমা প্রার্থনা করেন, তখন পরম করুণাময় ঈশ্বর অবশ্যই তাদের ক্ষমা করেন। এই পৃথিবীর বেশিরভাগ মানুষরাই আত্মকেন্দ্রিক হয়। তারা নিজের ছাড়া আর কিছুই বোঝে না। নিজের ভুলের জন্য কখনোই মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চান না।
এইসব মানুষগুলি তখনই ভগবানের কাছে যায় যখন তাদের কিছু চাওয়া থাকে। এইসব স্বার্থপর মানুষগুলির পাশে ঈশ্বর কখনোই থাকেন না। এই সংসারে কিছু সংখ্যক মানুষই শুধু ধর্মের পথে চলে, দরিদ্রদের সেবা ও সাহায্য করেন এবং গোমাতাকে অন্ন দান করেন। শুধু অল্প কিছু মানুষ নিজের ভুল স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঈশ্বরের আশীর্বাদ সবসময় এই মানুষগুলির ওপরই থাকে। তৃতীয়ত, আমি আপনাদের যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি গীতা পাঠ করছেন, তাহলে সমাজে আপনার গুরুত্ব এবং সম্মান বাড়তে চলেছে। এর অর্থ হলো যে স্বয়ং ঈশ্বর প্রতি পদক্ষেপে আপনার সঙ্গে আছেন এবং আপনাকে সৎ পথে চলা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করছেন। কারো ক্ষমতা নেই আপনার অনিষ্ট করার। পরম করুণাময় ঈশ্বর তার মনে আপনাকে জায়গা দিয়েছেন। যদি গীতা পাঠ করার স্বপ্নটি আপনি দেখেন, তাহলে এই বার্তা ঈশ্বর আমাদের দিতে চাইছেন যে আপনি সঠিক পথেই এগিয়ে চলেছেন এবং সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে।